এর আগের কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে এই স্থানটি দেখিয়েছিলাম। তো আসেন আজকে আপনাদেরকে আবারও দেখাই। এই স্থানটির বিশেষত্ব হইতেছে কি জানেন? এই স্থানটির বিশেষত্ব হইতেছে একসাথে এটারে কমিউনিটি সেন্টার প্লাস পার্ক সিস্টেমে বানাইছে। আর পার্কের ভিতর আছে অসংখ্য ফুলের গাছ, ফলের গাছ। আর এই তো দেখতেছেন বড় বড় সব খেজুরের গাছ। পাশে আছে অসংখ্য বসার টেবিল। তো যারা এখানে কমিউনিটি সেন্টারে আসে তাদের জন্য পার্কে বসার জন্য দেখেন কত সুন্দরভাবে একটা বসার ব্যবস্থা করে দিছে। আর এই যে দেখতেছেন আপনারা অসংখ্য এগুলা অনেক, আমি জিজ্ঞাসা করলাম আমার কিছু ভাইদেরকে, এখানে তারা কাজ করে আমাদের বাঙালি ভাই। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম এখানে কি কি গাছ আছে। তো তারা বললো এখানে মালটা, আঙ্গুর, আনার, বিভিন্ন জাতের ফলের গাছ এখানে আছে। তবে এটা দেখতে যে বিষয়টা আকর্ষণীয় সবচেয়ে বেশি, সেটা হইতেছে এই যে পাহাড়। এই বিল্ডিংটার পাশেই একদম গা ঘেঁষে বানানো হয়েছে, পাহাড়ের গা ঘেঁষে। এই যে দেখেন আমি এখন যেখানে আছি সেটার আমার পিছনে দেখেন আপনারা পাহাড় আছে। আর এই পাহাড়ে অসংখ্য পরিমাণের আপনার এই যে পাথরের টুকরা। আমার তো মনে হয় কোনো কারণে যদি পাথরের একটা টুকরা পড়ে এই দিক দিয়া, গ্লাস ভেঙে এদিক দিয়ে চলে আসবে। আচ্ছা যাই হোক, আমার কাছে কিন্তু স্থানটা খুবই ভালো লাগছে বন্ধুরা। আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন আমার তো মনে হইতাছে এই স্থানটির আকর্ষণীয় জায়গায় হইতাছে আপনার এই পাহাড়টি। আর এখানে দেখেন এস্তারা সিস্টেমের, মানে এই যে সৌদিরা বসার জন্য বৈশা গাওয়া খায়, আড্ডা দেয়, এটা একটা আর্টিফিশিয়াল বসার স্থান বানাইছে খুবই সুন্দরভাবে। আর এটার ভিতরেও আপনার এই যে কমিউনিটি সেন্টার, অসংখ্য ছোট ছোট আকারে কয়েকটা স্থানে আপনার কমিউনিটি সেন্টার আছে। যেমন ছোট বড় এরকম বিগ হল এরকম ভাবে সাজানো আছে। তা আমার কাছে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে। আপনারা যদি কাছ থেকে দেখতেন আপনাদের অনেক ভালো লাগতো। তো আমি একটু পর আপনাদেরকে এই বিল্ডিং এর ছাদটা দেখাবো, বিল্ডিং এর ছাদটা দেখতে কেমন। তো পাশে থাকেন আর উপভোগ করুন আমার সাথে সাথে আমার এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন, আর এই বাগানটিও খুবই গোছানোভাবে পরিকল্পিতভাবে করানো হয়েছে। তো আসেন এখন আমি আপনাদেরকে ভিতরটা দেখাই, ভিতরটা প্লাস ছাদের উপরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। এখানে বেসিন দেওয়া আছে, দেখেন কত সুন্দরভাবে পরিপাটি করে। সাথে ওয়াশরুম আছে, এটা মহিলাদের প্রাইভেট, এখনো শুরু হয় নাই পার্টি, তাই আমি এখানে আসতে পারছি অনুমতি নিয়ে। আমি এখন উপরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এটার ছাদটাও নাকি অনেক সুন্দর গুছিয়ে করানো হয়েছে। তো চলুন দেখি। এই যে দেখেন আমি আসছি ছাদে এখন। এই যে ছাদের সিঁড়িগুলো দেখেন কত সুন্দরভাবে আর্টিফিশিয়াল ভাবে করানো আছে। আর ছাদের মধ্যে ঘাসের কার্পেটিং করা আছে দেখেন। আর এই যে দেখতেছেন এটা পাথরের মতো, এটা কিন্তু আসল পাথর না, এটা একটা আর্টিফিশিয়াল পাথর, ডেকোরেশনের জন্য এখানে রাখা আছে। আর দেখেন ছাদটিকে, সম্পূর্ণ ছাদটিকে ঘাসের কার্পেটিং এ ঢেকে দেওয়া হয়েছে। আর এখানেও বসার জন্য সুব্যবস্থা আছে, চেয়ার, ছাউনি অনেকগুলো। রাতের বেলা এই জায়গাটি হয়তো খুব জমজমাট হয়ে যায়, কারণ এখানে লাইটিং এরও ব্যবস্থা আছে। প্লাস আমি পাহাড়ের দিকে তাকিয়েও দেখেছি পাহাড়ের মধ্যেও লাইটিং এর ব্যবস্থা আছে। রাত্রেবেলা কিন্তু পাহাড়টিকে লাইটিং এর কারণে আরো দেখতে সুন্দর লাগে, লাল একটা আভার সৃষ্টি হয়। তো এখন যে দেখতেছেন এই যে দেখেন দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর, তাই না? দেখতে অবিরাম সুন্দর। এই যে আমি আপনাদেরকে ওই নিচের জায়গাগুলো দেখাইছিলাম ঘুরে ঘুরে। তো এই তো, চলুন দেখা যাক সামনে কি আছে। এই যে দেখতেছেন ছোট ছোট খণ্ড আকারে অনেকগুলো পাথর, এগুলো মানুষের পক্ষে হাতুড়ি দিয়ে ভাঙা সম্ভব না। এই যে দেখেন বন্ধুরা, কবিতায় পাথরের বিভিন্ন রূপক সম্পর্কে কিন্তু কবিরা সাধারণত কবিতায় পাথরকে মূলত অনেক অর্থে ব্যবহার করেছেন। কঠিন হৃদয় বা পাষাণ, প্রেমিক বা প্রেমিকার নিষ্ঠুরতা বোঝাতে কবিরা প্রায় বলেন হৃদয়টি পাথরের মতো শক্ত, যেখানে কোনো আবেগ বা অনুভূতির ছোঁয়া লাগে না। আবার আরেকজন বলেছেন বুকের উপর চেপে বসার কষ্ট যেমন জীবনে অনেক তীব্র কষ্ট আর দুঃখ আসে, কবিরা সেটাকেও প্রকাশ করেন বুকের উপর বিশাল পাথর চেপে বসার অনুভূতি দিয়ে। প্রাচীন পাথরের গায়ে খোদাই করা লিপি বা স্থাপত্যকে কবিরা দেখেন ইতিহাসের সাক্ষী হিসেবে, যা অমর ও ক্ষয়হীন। আবার আরেকজন বলেছেন বুকের উপর চেপে বসার কষ্ট যেমন
জীবনে অনেক তীব্র কষ্ট আর দুঃখ আসে, কবিরা সেটাকেও প্রকাশ করেন বুকের উপর বিশাল পাথর চেপে বসার অনুভূতি দিয়ে। প্রাচীন পাথরের গায়ে খোদাই করা লিপি বা স্থাপত্যকে কবিরা দেখেন ইতিহাসের সাক্ষী হিসেবে, যা অমর ও ক্ষয়হীন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।